আপনি কি কখনো ভেবেছেন শব্দগুলোর পেছনে কি গল্প লুকিয়ে আছে? সেলরি শব্দের সল্ট শব্দটার সাথে কি কোনো সম্পর্ক আছে, কিংবা সসের সাথেও? তো চলুন আজকে ডুব দেয়া যাক শব্দের ইতিহাসে, ইংরেজিতে যেটাকে বলা হয় এটিমোলজি এর জগৎ। সেলরি এবং সল্ট, ল্যাটিন ভাষায় সল্ট শব্দটাকে বলা হতো সেল। সেই সেল শব্দ থেকেই পরবর্তীতে আসছে স্যালারিয়াম, যার মানে হচ্ছে লবণ কেনার টাকা অথবা লবণের দাম। পূর্বে লবণের মূল্য এতই বেশি ছিল যে সৈনিকদের বেতন পরিশোধ করার জন্য লবণ ব্যবহার করা হতো। ফরাসিরা সেই শব্দটাকে নেয় সালেহ হিসেবে, আর ইংরেজিতে এই শব্দটাকে বলা হয় স্যালারি। সময়ের সাথে সাথে ভাষায় শব্দের মানেও বদলায়। যেমন পূর্বে নাইস শব্দের মাধ্যমে বোকা বোঝানো হতো, কিন্তু পরবর্তীতে এর মিনিং হয় লাজুক, তারপর নিখুঁত, এরপর প্লিজেন্ট বা খাইন। মিট মানে আগে ছিল সব ধরনের খাবার, কিন্তু এখন এই শব্দের দ্বারা বোঝানো হয় প্রাণীর মাংস। অক্স শব্দের প্লুরাল ফর্ম আজও অক্সেন, কারণ পুরনো ইংরেজি ভাষার অনেক নিয়ম এখনো টিকে আছে। ওয়ার শব্দটা এসেছে ফরাসি শব্দ গ্যাফ থেকে। পুরনো ইংরেজিতে এই শব্দটাকে বলা হতো ওয়েরে, পরবর্তীতে হয় ওয়ার। এভাবে একই শব্দ দুটি ভাষায় আলাদা রূপ নেয়, একটা হচ্ছে গ্যাফ আর একটা হচ্ছে ওয়ার। কোনো একটা ভাষা অন্য আরেকটা ভাষা থেকে কিভাবে শব্দ নেয়, অর্থ বদলায়, উচ্চারণ বদলায়, এসব জানা ওই ভাষাকে গভীরভাবে জানার সহজ উপায়। উদাহরণস্বরূপ বলা যায় ল্যাটিন এবং পর্তুগিজ ভাষায় সাল, ফরাসি ভাষায় সেল, জার্মান ভাষায় সেলস এবং ইংরেজি ভাষায় সল। একইভাবে স্যালারিয়াম থেকে ফরাসি ভাষায় হচ্ছে সেলেহ আর ইংরেজিতে হচ্ছে স্যালারি। পরবর্তীতে জাপানিরাও এই একই উৎস থেকে যে শব্দটা নেয় সেটা হচ্ছে স্যালারিম্যান, অর্থাৎ অফিসের বেতনের চাকরিজীবী। ল্যাটিন ভাষায় সালসা মানে ছিল লবণ মেশানো কিছু, সেখান থেকে এসেছে সস, এরপর সসি, তারপর স্যাসি, যার মানে হলো দুষ্টু বা বুদ্ধিদীপ্ত কথা বলা। এই যে একটা শব্দ থেকে আরেকটা শব্দের জন্ম, এটাই হলো ভাষার সৌন্দর্য। ইংরেজি মূলত একটা জার্মানিক ভাষা, কিন্তু এই ভাষায় 60% শব্দ এসেছে ল্যাটিন উৎস থেকে। সবগুলোই একটা প্রাচীন ভাষা প্রোটো ইন্ডো ইউরোপিয়ান থেকে ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই তৈরি হয় জার্মানি, ইংরেজি, হিন্দি, ল্যাটিন, পার্সিয়ান ইত্যাদি ভাষা। এই ভাষা প্রায় 8000 বছর পূর্বে পুরো এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়ে, আর এই ভাষাই হচ্ছে সব আধুনিক ভাষার মূল উৎস। প্রাচীন শব্দ কার্ড মানে ছিল হৃদয়, সেখান থেকেই এসেছে গ্রিক কার্ডিয়া, ল্যাটিন কার্ডিও এবং ইংরেজিতে হার্ট। ল্যাটিনে কোর্ডিস মানে ছিল হার্ট, আর রেকর্ড শব্দটা এসেছে রেকর্ডারি থেকে, যার মানে হচ্ছে মনে রাখা অথবা হৃদয়ে তোলা। তাই আজও আমরা বলি লার্ন ইট বাই হার্ট। ফেটার শব্দ থেকে এসেছে ফাদার, ইতালিয়ান ফেডার, ফরাসি ফেরে, জার্মান ভেটার, সবগুলোর শিকড় একই জায়গায়। ব্র্যাটার থেকে এসেছে ব্রাদার, আবার ল্যাটিনে হয়েছে ফ্রেটার, সেটার থেকে আসছে ফ্রেটার্নিটি। একই মূল শব্দ থেকে তৈরি হয়েছে একাধিক নতুন শব্দ, যেমন ফিয়ার ও ফোবিয়া, জুস এবং নেকটার, ব্রাদারলি আর ফ্রেটার্নাল। ইংরেজি ভাষা আজও বদলাচ্ছে, উইচ এবং উইচ একই রকম শোনায়, এবং প্রতিদিনই ইংরেজিতে নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে, যেমন পিৎজা, লাথে, ম্যাঙ্গা, সুশি। ভাষা হলো একটা জীবন্ত জিনিস, এটা জন্ম নেয়, বদলায়, মরে যায়, আবার নতুন রূপে ফিরে আসে।